বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমানে নির্বাচিত সভাপতি, কিন্তু আমি তাদের একটা সদস্য। পাশাপাশি আমি অভিনয় শিল্পী সংঘেরও সদস্য। আসলে আমি খুব একটা পরিবর্তন বা খুব একটা পরিকল্পনার কথা বলতে পারবো না, কারণ এতটা জ্ঞান আমার নেই। তবে আমি বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারছি। 1984 সালে যখন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি গঠিত হয়, তখনকার চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষের অবস্থা এখনকার চলচ্চিত্র আর চলচ্চিত্রের মানুষের অবস্থা এক নয়, যার ফলে চাপটা অনেক বেশি। আমি নাসিম ভাই একটা কথা বলেছেন যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ তহবিল বা ট্রাস্ট, সেটা নামমাত্র আছে, কিন্তু সেখানে কোনো তহবিল নেই, যার ফলে আমাদের শিল্পীরা বা সাংস্কৃতিক কোনো প্রতিষ্ঠান ওখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। পাশাপাশি আরেকটি উপকমিটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে হয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির অনুদানের ব্যাপারটা, যেখান থেকে তারা যারা অ্যাপ্লিকেশন করবে বা যাদের প্রয়োজন হবে তারা ওখানে যোগাযোগ করলে তাদের ওখান থেকে সহায়তা দেওয়া হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আমি নাসিম ভাইকে একটু আশ্বস্ত করতে চাই, আমি কিছুদিন আগে কালচার মিনিস্টার মিটিংয়ে গিয়েছিলাম, যেটা ছিল আমাদের সাংগঠনিক মিটিং, কিন্তু আমি সেখানে প্রথমেই যেটা উল্লেখ করেছি যে এই আপনি যেটা বললেন শিল্পী কল্যাণ ট্রাস্টের যে ব্যাপারটা, যেখানে নামমাত্র একটি আছে কিন্তু এটা কোনো কার্যক্রম নেই বা এটা কোনো তহবিল নেই যেখান থেকে শিল্পীরা এখানে কোনো সহযোগিতা পাবে, তো সেটার ব্যাপারে আলাপ হয়েছে মৌখিকভাবে। এখন যেহেতু আমরা সবাই একসাথেই হয়ে গেলাম এবং আপনি বললেন যে যেহেতু সবাই আমরা এটা সুবিধা পেতে পারি, তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ সামনে কাগজপত্রগুলো কিভাবে প্রসেস করে যেতে হবে আমরা সবাই একসাথে যেয়ে এগুলো খুব শিগগিরই করে ফেলবো, এবং আমি আশাবাদী যে খুব শিগগিরই এগুলো হয়ে যাবে। মামুন স্যার আসলে একটি কথা বলেছেন যে কি সময়ের পরিবর্তনে বিশেষ করে আমাদের জাতীয় সম্প্রচার মাধ্যম যেটা বাংলাদেশ টেলিভিশন, সেখানে কিছু বাধার সৃষ্টি করা হয় যে এই পিরিয়ডে এরা কাজ করতে পারবে না, ওই পিরিয়ডে ওরা কাজ করতে পারবে না। সেটা আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে। আমার সাথেও আমার একটা ঘটনা ঘটেছিল। আশা করব ভবিষ্যৎ দিনগুলোতে এমন ঘটনা ঘটবে না, যার প্রতি আমরা সবাই দৃষ্টি রাখব। তবে হ্যাঁ, কেউ যদি অতি উৎসাহী হয়ে অন্য কিছু করে থাকেন, অন্য কোনো অপরাধী হয়ে থাকেন, তার দায়িত্ব শিল্পী সমাজ নেবে না। যাক, বেশি কথা বলবো না। আবারও ধন্যবাদ জানাচ্ছি পাবেল ভাইকে, মামুন ভাইকে, এত গুণী মানুষদের সামনে আমাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, তাদের পাশে বসার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবেন, আর পানি যাতে রাস্তাঘাটে জমে না যায় সেজন্য পলিথিন, বোতল এগুলো রাস্তায় ফেলবেন না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।